স্বৈরাচারের সহযোগীরা নির্বাচন বানচাল করতে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্র সফরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আসছে ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। আলাদা এক বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, যুব অন্তর্ভুক্তি ছাড়া স্থায়ী বৈশ্বিক অগ্রগতি অর্জন সম্ভব নয়। আজ জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে উচ্চ পর্যায়ের বৈঠক সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করছেন তিনি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বৈঠক ছিল নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কফের সাথে। বৈঠকে বাংলাদেশের গ্রামে কোল্ড স্টোরেজ স্থাপনে দেশটির সহায়তা চান তিনি। এ সময় নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূস জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। বিগত স্বৈরাচারের সহযোগীরা নির্বাচন বানচাল করতে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা কথা বলেন যুব বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকেও, যেখানে তিনি বলেন যুব অন্তর্ভুক্তি ছাড়া স্থায়ী বৈশ্বিক অগ্রগতি অর্জন সম্ভব নয়। Unemployment remains a grievous challenge. Youth unemployment is up to 4 times higher than the adult unemployment, particularly in the low-income countries. But lasting global progress cannot be achieved without youth inclusion. কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক আলোচনায় অংশ নেন ডক্টর ইউনূস, যেখানে তিনি বলেন বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও তা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। If you look at the media or any communication, gradually it becomes in the control of fewer and fewer hands because you have the money, you have the authority, you have the political power, you do that. Here we are standing for freedom, but at the same time you are creating a mechanism by which you take it away completely, forever. You cannot make any noise. So this is one thing that we have to come back. It's freedom, yes, but freedom with some limits. যুব বিষয়ক আরেকটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহসভাপতি হিসেবে বক্তব্য রাখেন। বলেন যুবকদের সাহস, উদ্ভাবনী শক্তি সমাজকে সমৃদ্ধ করে। স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথ দেখিয়েছে তরুণরা। When youth participate, they also transform our present. Their energy, innovation, and courage enrich our societies today, not just tomorrow. In Bangladesh, we have witnessed this firsthand. Last year, our young people brought an end to years of autocracy and reset the course of our nation towards democracy, achieving in days what we and our elders and their elders had struggled to achieve for decades. আজ জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Youth participation. আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।